আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো জাপানি এম্বাসিতে নতুন একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে যত রকমের অ্যাপার্টমেন্ট আছে সবগুলা ভিএফএস গ্লোবালকে দিয়ে দিয়েছে এবং পেপারস এবং আপনার ডকুমেন্ট সবগুলা যাচাই করবে এবং ভিসা নির্ধারণ করবেন জাপানি এম্বাসি। শুধুমাত্র তাদেরকে আপনার যে ডকুমেন্টগুলো জাপানি এম্বাসিতে জমা দিবেন সেইগুলো এখন ভিএফএস গ্লোবাল রিসিভ করবে। আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন কি করে আপনার অ্যাপার্টমেন্ট নেবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার মোবাইল অথবা ডেস্কটপের। সেখানে গিয়ে সার্চ করবেন ভিএফএস গ্লোবাল জাপান ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফ্রম বাংলাদেশ। লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম আপনার সামনে যে একটা ওয়েবসাইট ওপেন হবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব। এখানে আসার পরে আমরা বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবো। দেওয়ার পরে বুক নাওতে ক্লিক করব। বুক নাওতে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনাদেরকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি আই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে। নেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য আমাদের যে ইমেলটা আছে একটা ব্লিড ইমেল আমরা এখানে এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচের মধ্যে দিয়ে দিবেন, কনফার্ম করে দিবেন। তো এটা করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে যতগুলা চেকবক্স আছে এটাকে আমরা ক্লিক করে দেব। দেওয়ার আগে একটু পরে নিব বা আপনি চাইলে পরে নিতে পারেন। তো আমি সবগুলোকে দেওয়ার পরে আমরা এখন রেজিস্টারে ক্লিক করে দেব। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের যেই জিমেল দিয়েছেন এই জিমেলে একটা লিঙ্ক চলে যাবে। তো আমি আমার জিমেলটা ওপেন করে নিচ্ছি। আমার জিমেলে প্রবেশ করার পরে এখানে ডোন্ট রিপ্লাই নামে একটা মেল চলে আসবে। আসার পরে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখাচ্ছে আমাদের অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ইমেলটা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিই তাহলেই হয়ে যাবে। আমি এখানে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আর উপরে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা একটা ক্লিক করে দেবো ভেরিফাই করার জন্য। তারপর আমরা সাইন ইনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে বাংলাদেশে আমাদের কোড নাম্বারটা আছে এখানে দিয়ে দিবেন। তো আমাদের বাংলাদেশের কোড নাম্বার হচ্ছে 088। তো আমি আমার বাংলাদেশের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা আপডেটে ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখন মোবাইল নাম্বারটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তখন যদি আমরা লগ ইনে ক্লিক করি, করার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। আসার পরে আমরা সেমভাবে এখানে লগ ইন করে দেব। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ ইন করে দেব। করে দেওয়ার পরে আমরা সাইন ইনে ক্লিক করে দিলাম। বুকিংয়ে দেওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে আমরা জাপানি সেন্টারটা সিলেক্ট করে দিব। তো বাংলাদেশে যেহেতু একটা আছে আমরা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের এখানে দুইটা অপশন আছে। তো আপনারা যেই বিষয়ে যাবেন সেই বিষয় এখান থেকে দেখে নেবেন। দুইটা অপশন আছে, একটা হচ্ছে লং স্টে, একটা হচ্ছে শর্ট টার্ম। তো এখান থেকে আপনারা সবগুলো অপশনই দেখে নেবেন। তো বিশেষ করে যারা এখন বর্তমানে বাংলাদেশে বেশিরভাগই আমাদের স্টুডেন্ট ভিসা, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসা যাচ্ছে জাপানে। তো এই জন্য আমরা শর্ট টার্মে গিয়ে আমরা এখান থেকে দেখে নিব যে কোথায় আছে এটা। তো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে লেখা আছে স্টাডি ফ্রম ল্যাঙ্গুয়েজ জাপান স্কুল। যেহেতু আমরা এটাতে যাব না, আমরা সেহেতু এখান থেকে আমরা লং স্টে দিয়ে আমরা স্টাডি ভিসা দিয়ে দিব। দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন এরকম একটা অপশন আসবে। আসার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনাদের পাসপোর্ট অনুযায়ী নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো জেন্ডার হচ্ছে মেল, তো আমরা এখানে মেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিব। তো এখানে আমাদের ন্যাশনালিটিটা দিয়ে দিব। তো আমরা যেহেতু বাংলাদেশি তো এই জন্য এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। করার পরে এখানে আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। আপনার পাসপোর্ট নাম্বারটা সঠিকভাবে এখানে দিবেন।
সঠিকভাবে না দিলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। তো এখানে আমাদের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। তো আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আপনার পাসপোর্টে পেয়ে যাবেন। তো দিয়ে দিলাম। তো আমার তো এখানে অটোমেটিক আমাদের জিমেল এবং ফোন নাম্বারটা নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এরকম একটা লোড নেবে, নেওয়ার পরে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তো আসার পরে এখানে আপনারা চাইলে এনাদার অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, একটু লোড নিচ্ছে। কন্টিনিউতে ক্লিক করার পরে স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমাদের কোন কোন ডেটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে এখানে। তো আপনারা এখান থেকে দেখে আপনারা দিতে পারবেন ইচ্ছা মতো। তো আমরা এখানে 20 তারিখটা দিয়ে দিব, সিলেক্ট করে দেব। 20 তারিখটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের চয়েস অ্যাপয়েন্টমেন্ট টাইম। তো আমরা যেহেতু মর্নিংয়ে নিতে যাচ্ছি, তো আমরা মর্নিংয়ে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের মর্নিংটাতে অ্যাভেলেবেল আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমরা সিলেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের যেই কার্যক্রম এটা কিন্তু আপাতত শেষ। তো এখান থেকে আমরা চাইলে রিভিউ দেখে নিতে পারবো। তো আমাদের সব ঠিকঠাক আছে এখানে। এরপরে আমাদের এখানে দুইটা চেকবক্স আছে, এটাকে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাপার্টমেন্টটা এখন বুকিং হয়ে গেছে। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচে চলে যাই, তারপরে এখানে আমরা দেখতে পারবো হোম নামে একটা অপশন আছে। তো আমরা হোমেতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু হোমে নিয়ে যাবে, আমাদের যে ড্যাশবোর্ড আছে। তো যাওয়ার পরে আমরা এখানে ম্যানেজ অ্যাপার্টমেন্টে ক্লিক করে দেবো। করার পরে অ্যাপার্টমেন্ট ডিটেলস একটা ক্লিক করে দেবো। করার পরে এখান থেকে আমরা যেই আমাদের অ্যাপার্টমেন্টের যে পেপারটা আমরা এখান থেকে একটা ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। নেওয়ার পরে এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে যেই পেপারটা আছে, এটা নিয়ে গেলে আপনাদের অ্যাপার্টমেন্ট। তো আবেদনটা করার পরে আপনাদের ভিসার জন্য যেই জিনিসপত্রগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে। তো যেহেতু আপনি স্টাডির জন্য যাচ্ছেন, তো এই জন্য এখান থেকে স্টাডি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল দিয়ে দিবেন। দেওয়ার পরে স্কুল করে নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের সবগুলো অপশন পেয়ে যাবেন। আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, আপনাদের কোন অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে, সব এখানে পেয়ে যাবেন। তো আমি সবগুলো এখানে একটু দেখে নিচ্ছি। তো জাপানি ভিসার জন্য আপনাদের একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, এবং যেই যে এখানে চেক লিস্টটা কী কী আপনাদের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তো জাপান, সৌদি আরব এবং কানাডার ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।